মেয়ে চায় না তার স্বামীর ভাগ অন্য কেউ কেড়ে নেবে। এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা সৌত্রী। মহাপ্রভু মনে মনে ভাবছি আমাকে নিয়ে গঙ্গা দুর্গা তো ঝগড়া করতে, আগে আমাকে নিয়ে হিংসে করতে থাকবো না রে কল্যাণ। 12টি বছরের জন্য বাণিজ্য করতে চলে যাবো। আগে মহাপ্রভু উত্তর বলবন যাবে কেমন করে সাজা পালা করে। যাত্রা করিল গঙ্গার হাতে মহাপ্রভু অতি চালাক ছিল। মহাপ্রভু মনে মনে ভাবছিল আমার দুই স্ত্রীকে যদি আমার ঘর বাড়ি সমান করে ভাগ করি তাহলে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিছু থাকে না। যাত্রা করিল গঙ্গাকে সঁপে দিল, এখন ঘর বাড়ি সবকিছু সঁপে দেওয়ার পরে এই যে এখন সর্বপ্রথম কোন জিনিসটা হাতে আগে হাতে শিবের ত্রিশূল সংসার যখনই মহাপ্রভু ত্রিশূল থেকে হাতের মধ্যে নিয়েছিল নাওয়ার সাথে সাথে সারা ত্রিভুবন থরথর করে কাঁপতেছিল। এখন সবকিছু নেওয়ার পরে এই যে বাবা উত্তর ফলবন যাবে, এখন শিবের সাথে কে কে সাথে ঘন্টা কুকুর আচ্ছা আর কে কে আবার কে কে গো আরো সস্তে কে বাবা মালিক ওয়ালি এই ত্রিভুবনে যত সব পাখি ছিল সবাই কিন্তু বাবার সাথে একমাত্র পানি করে যেতে পারে না। যখন মহাপ্রভু সাজা পালা করছিল পানি করে মনে মনে ভাবছিল আমি যে আমার মহাপ্রভুর সাথে উত্তর ফলাবন যাবো পাই কি না পাই আমি মাছ ধরতে পারবো না, আর মাছটা পেলে রাস্তায় আমাকে অনাহারে মরে যাওয়া। আগে পানি করে কি করেছিল মাছ তোলা সে ডুব দিয়েছিল পানির মধ্যে। মহাপ্রভু উত্তর পূর্বন চলে যায় শিবের সাথে কিন্তু
পানি পরে একমাত্র পেটের জন্য। কেন পানি পরে তার গুরুর উপরে ভরসা করতে পারে।